অবশেষে ফাইনালি প্রিয়া আমাদের এসছে, ফিরে এসছে, ভিডিও দিয়েছে। কালকেও একটা ছোট করে দিয়েছিল, আজকে একটা ভিডিও দিয়েছে, একদম নর্মাল ভিডিও। এবং আজকে জানিয়েছে যে ওর এই যে এতদিন ভিডিও না দেওয়ার কারণ, ওর শরীর খারাপের কারণ, সে কারণটা ও আজকে জানিয়েছে। আজকে কারণটা জেনে গেছি যে ওর একটা হিমোগ্লোবিনের অভাব হয়েছে, মানে হিমোগ্লোবিন কমে যাওয়াতে ওর শরীর খারাপ, এবং শরীর খারাপের থেকে ওর মাথা ঘোরা, বমি বমি পাওয়া এটা হয়েছে। সেই জন্য ভিডিও দেয়নি, সেই জন্য ওর এই 10-11 দিন ও রেস্ট নিয়েছে বা ঘুরতে গেছে। একমাত্র এটাই হচ্ছে কারণ যে হিমোগ্লোবিন ওর নেমে গেছে 11তে না 9-এ নেমে গেছে। তো আজকে প্রিয়াকে আমি কিছু বলবো, কারণ প্রিয়ার কমেন্ট বক্সে 2-3টে কমেন্ট নিয়ে আজকে কিছু কথা বলবো, আর প্রিয়াকে কিছু বলবো যে 9 হিমোগ্লোবিন নেমে গেছে, সেই জন্য প্রিয়া বলছে বমি বমি, মাথা যন্ত্রণা, বা এর আগেও হয়েছে। আসলেই কি কারণ এটা এর সাথে কি আর কোনো কারণে? হ্যাঁ, হিমোগ্লোবিন 9-এ নেমে গেছে, অবশ্যই অসুস্থ হয়ে গেছে। কিন্তু ও যেটা আজকে বললো যে আমার তোমাদের কাছে বলবো আজকে যে আমার ভিডিও না দেওয়ার আসল কারণ কি, এটাই কি আসল কারণ? এই যে হিমোগ্লোবিন কমে গেছে সেটাই? এর থেকে অনেক প্রতিকূল অবস্থা দেখেছি প্রিয়ার, এর থেকে অনেক অসুস্থ দেখেছি প্রিয়ার। তো এখন ও যেটা বললো সেটাই মেনে নিতে হবে নাকি পয়সা মানুষকে অহংকারী তৈরি করে দেয়? নাকি অহংকার পয়সা হয়ে গেছে, দরকার নেই ভিডিও, 10 দিন 12 দিন ভিডিও না দিলে কিচ্ছু ব্যাপার না, সেটা একটা কারণ? এটা আমার কথা না, এটা কমেন্টের কথা। তো এতদিন যা যা হয়েছে তোমাদের সবটাই খুলে বললাম, খুলে কিছুই বলেনি, শুধু বলেছে যে হিমোগ্লোবিনটা 9-এ নেমে গেছে তাই। তো চলো, আজকে প্রিয়ার ভিডিও দিয়েছে, ভিডিওতে সমালোচনামূলক ভিডিও দিয়েছে এবং কিছু জানিয়েছেও। তো যেহেতু আমি বলেছিলাম যে ও লাইভে বলেছে আর ভিডিও দেবো না, তুমি চিন্তা করেও আমি জানি আমার কথার উত্তরটাও দিয়েছে, যে লাইভটা পুরোটা হয়তো দেখিনি, কারণ লাইভেও বলেছে মাঝে মাঝে লাইভে আসবো। অবশ্যই আমি পুরো লাইভ দেখি, এবং যখন ভিডিও করি বা এদের ভিডিও পুরো দেখি, এদের ভিডিও লাইভ। ওর মোয়ের চুল গেছে, ওর মোয়ের ভিডিও পুরো দেখে তারপরে ভিডিও করি, অতএব পুরো লাইভটা দেখেই আমি ভিডিও করেছি। ওই জন্য বলেছিলাম দরকার ছিল না। আর তুমি তো জানো যে তোমাদের দুজনার মানে অভিপ্রিয়া ব্লগ, আর সব থেকে বড় কথা তোমাদের এটা আর্নিংয়ের জায়গা, তোমাদের এটাই সোর্স অফ ইনকাম হচ্ছে এটা। অতএব এত বড় কথা বলা, আমি বলেছিলাম যেটা বলবে একটু ভেবে বলো। কন্ট্রোভার্সি মানে ক্রিয়েটারদের মুখে পড়া বা নেগেটিভ কমেন্টের মুখে পড়ার কোনো দরকার নেই। আর তুমি এই যে বললে না ব্লগ না দেওয়ার আসল কারণ হচ্ছে তোমার হিমোগ্লোবিন, না, এটা তুমি মিথ্যে কথা বললে, এটা কিছুটা মিথ্যে কথা বললে। কারণ যে বিপর্যয় গেছে তোমার উপর দিয়ে, মানে কমেন্টের মাধ্যমে, আমাদের ভিডিওর মাধ্যমে, বা এই যে রূপাকে টাকা দেওয়া নিয়ে তোমার কিছুটা মন খারাপ হয়েছে। কারণ তুমি নেগেটিভিটি নিতে পারো না, এটা আজকে না, আমরা জানি যারা তোমাকে ভালোবাসি বা যারা তোমার সঙ্গে তোমার ভিডিও দেখি বা তোমার পাশে থাকি বা পাশে থাকি না, নেগেটিভ পজিটিভ যারাই তোমার কাছাকাছি থাকে তারা প্রত্যেকেই জানে যে তুমি নেগেটিভিটি নিতে পারো না। আর তার মধ্যে এত বড় একটা ভুল বোঝাবুঝি হয়েছে, স্বীকার করতে পারলে না প্রিয়া? হ্যাঁ, আমার মনটা খারাপ হয়েছে, কিছু নেগেটিভ কমেন্ট এবং কিছু আমার কাছের মানুষ নেগেটিভ ভিডিও করেছে, সেই জন্য যেটা তুমি পরের দিন 3 মিনিটের ভিডিও করে কেটে বলেছিলে গীতাদির একটা ভিডিওতে তোমার খারাপ লেগেছে, এবং তাই নিয়ে আমি ভিডিও করেছিলাম যে গীতাদি হয়তো পুরো ভিডিওটা দেখেনি, করেছিলাম। তা তোমার কি সেই ভিডিওটাই পাবলিক জানে না যে তারপরেই তুমি আউট হয়ে গেছো ইউটিউব থেকে, তোমাকে ইউটিউবে আর দেখা যায়নি, তারপরেই তুমি ছুটিতে চলে গেছো, এবং তারপরে বিভিন্ন মাধ্যমে খবর এসছে তুমি অসুস্থ, তোমার জায়ের মাধ্যমে বা এসছে তুমি অসুস্থ। তাহলে কি এটা প্রমাণ হয় না যে শুধুই হিমোগ্লোবিন নয়, তার সাথে তোমার মন খারাপ হয়েছিল? আর তুমি বললে মনের উপর ডিপেন্ড করে শরীর, এটা তো একদম বাস্তব কথা যে তোমার মন সাংঘাতিক খারাপ হয়েছিল, এই নেগেটিভিটি নিতে পারো না, তার জন্য শরীর খারাপ হয়েছে। তোমার না, আমাদের সবার হয় যদি নেগেটিভ কমেন্ট বা কারোর সাথে, বাড়িরও কারোর সাথে ঝগড়া অশান্তি হয় বা মনের উপর কোনো প্রেশার পড়ে, কাছের মানুষের থেকে যদি আঘাত পাওয়া যায়, যে কারণে সে আমার নিজের দোষেই হোক বা অন্যের দোষেই হোক, তাহলে আমাদের মন খারাপ যখন হয় তখন আমাদের শরীর খারাপ হয়, তখন আমাদের কিচ্ছু ভালো লাগে না। তো আমার মনে হলো যে তুমি এই ভিডিওটা আজকে করেছো, এই ভিডিওটায় সত্যটা 100% নেই, 10% হলেও আমার মনে হয় এটা একটু মিথ্যে। আমি বলছি না তুমি মিথ্যেবাদী, আমার মনে হয় যে 10% হলেও এটা সত্যি নয়। কারণ তোমার মন খারাপ ছিল, তোমার মন খারাপ 10% হলেও ছিল, কিন্তু আমি তোমাকে বলবো তোমার 60% মন খারাপ ছিল, এবং সেই মন খারাপ থেকে তোমার শরীর খারাপ হয়ে গেছে। তো চলো, আজকে প্রিয়ার
কমেন্ট বক্সে অনেকগুলো কমেন্ট এসছে, সেই কমেন্টের আজকে উত্তর দেবো। সেই উত্তর কিন্তু প্রিয়াও দিয়েছে, তার জন্য প্রিয়াকেও কিছু কথা বলবো। সবটা নিয়ে আজকের ভিডিও অবশ্যই বলবো। যারা কমেন্ট করবে পুরো ভিডিও দেখবে, তারপরে কমেন্ট করবে, স্কিপ করবে না, পুরো ভিডিও দেখো। অবশ্যই সোহাগ করা তারই, শাসন করা তারই সাজে সোহাগ করে, যে অবশ্যই প্রিয়ার ভালোতে যেমন আছি, মন্দতে ওর খারাপ কিছু দেখলে অবশ্যই, যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করি, অন ক্যামেরায় ওকে শাসন করব। সেই অধিকার ও দিক, চাই না দিক, একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে আমার এটা বলার অধিকার আছে, আর সেটা আমি বলবো। আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও বলবো। তো চলো, ও দিয়েছে ভিডিও না দেওয়ার কারণ, আর আমি তোমাদের ওটা আরেকটু পরিষ্কার করে দেবো। তো চলো ভিডিওর ভেতরে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো যেটা বলছিলাম, প্রিয়ার আজকে ভিডিও, ও আজকে ভিডিও দিল। ভিডিওতে সকাল থেকে ওর যে ক্রিয়েটিভিটি, ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া দিয়ে ভিডিও দিল। ও যে অসুস্থ সেটা ওকে বলতে হবে না, কারণ আমরা জানি ও থ্যালাসেমিয়ার বাহক, ও এবং অভিজিৎও থ্যালাসেমিয়ার বাহক, আর যার জন্যই আজকে আয়ুষের থ্যালাসেমিয়ার মতো এরকম একটা রোগ দেখা দিয়েছে, যার জন্য ওরা যেহেতু দুজনই বাহক, সেহেতু ওরা সেকেন্ড ইস্যু নিতে পারবে না, সবটা জানি। তারপরেও যেহেতু থ্যালাসেমিয়ার বাহক, সেহেতু ওরও অনেক সময় হিমোগ্লোবিন কমে যায়। তো ও সবার শেষ দিয়েই শুরু করি। সবার শেষে বলল, ওর সমস্ত ক্রিয়েটিভিটি বলল, অনেক কথা বলল, যে বেড়াতে যাওয়া, ওখানে গিয়ে আমি সবসময় বলেছি বেড়াতে গেলে একটু নাচ গানের মধ্যে থাকলে পরে মন ভালো হয়ে যায়, বেড়াতে গেলে মন ভালো হয়ে যায়, মনটা খারাপ থাকলে মানুষ যায় বেড়াতে। তো সেই ওর ক্ল্যারিফিকেশান দিল। তারপরেও বলল যে ওর নয়ে নেমে গেছে। তা একটা কথাই শুধু বলবো, প্রিয়া, নয়ের থেকেও নিচে নেমে যায় ওই কি জানো, হিমোগ্লোবিন 9 থেকেও নেমে যায়। আমি জানি না তোমার 9-এ নেমে গেছে, এই বয়সে 9-এ নেমে গেছে, সত্যি কথাই তো 11। আমি ভিডিওটা করার আগে গুগল সার্চ করলাম, একটা মেয়ের 11, মানে উপযুক্ত মেয়ের 11 থেকে 15 হচ্ছে নর্মাল, মানে একটা লেভেল। তার নিচে নেমে গেলেই সেটা হয়, হ্যাঁ হয়। 9-এও কিন্তু তুমি যেরকম বলছো অসুস্থ, যে বমি হচ্ছিল, মাথা যন্ত্রণা করছিল, মাথা ঘুরে পড়ে যাচ্ছিলে, এটা কিন্তু হিমোগ্লোবিন 9 হওয়ার জন্য না। এটা তো একটা কারণ আছে, কিন্তু সম্পূর্ণ এই হিমোগ্লোবিন 9 হয়ে যাওয়ার জন্য না। তোমাদের একটা কথা বলি, মাস 2-3 আগে আমার দিদির 60 বছর বয়স, আমার দিদির হঠাৎ করে হিমোগ্লোবিন কমে যায়, হঠাৎ করে ও দুর্বলতা, দুর্বল হিমোগ্লোবিন কমে যায়, 6, 5.5 নেমে যায়। যদি তোমরা সেই রিপোর্ট দেখতে চাও, আমি রিপোর্ট দেখিয়ে দেবো, কারণ মিথ্যের ধার আমি ধারি না। তো ইমিডিয়েট ওকে আমি কিন্তু ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার বলেছিল ব্লাড দিতে হবে। তারপরে কিন্তু ওকে 2 বোতল না 3 বোতল ব্লাড দিয়ে নিয়ে এসেছিলাম। তো তারপরে অনেকটা সুস্থ, বা এখন সুস্থ। সেটা কিন্তু 5.5-এ নেমে যাওয়ার পরেও আমার দিদি রীতিমতো কাজ করেছে। সংসার বুঝতেই পারো, রান্না করা, বাইরের কাজের লোক থাকলেও জামা কাপড় মেলা, রোদে দেওয়া, তারপরেও পাক খেয়ে পড়ে যেত, ধরতে হতো, মানে কখনো চক করে উঠতো। তারপরেই বুঝতে পারি যে ওর একটা প্রবলেম হয়েছে। তারপরেই কিন্তু হিমোগ্লোবিন টেস্ট করে, মানে অনেক টেস্ট করাই দেখেছি হিমোগ্লোবিনটা কম, সেটা কিন্তু 5.5। তো তোমার 9 বলছো, 9-এ এতটা শরীর খারাপ, আমার মনে হচ্ছে এটা একটু হতে পারে। আমি কিন্তু বলছি, কিন্তু আমার নিজের দিদির ক্ষেত্রে দেখেছি তো 5.5 নিয়ে ও কাজবাজ করে বেরিয়েছে, মাথা ঘুরেছে, কিন্তু বমিও হয়নি, বা এক একজনের সিমটম। কিন্তু তোমার শুধু হিমোগ্লোবিন কম হওয়ার জন্য 9, প্রিয়া। তুমি এটা যদি ক্ল্যারিফিকেশানটা দিতে না, বেশি খুশি হতাম সত্যতার সাথে, যে হ্যাঁ একটা ভুল বোঝাবুঝি বা একটা কিছুর জন্য, আমার নেগেটিভ কিছু কমেন্টের জন্য আমার মানসিকতা খারাপ হয়ে গেছিলো, আমার মন খারাপ হয়ে গেছিলো কিছু, আমার সাথে আমার আন্টির, মানে গীতা আন্টি, বা আমার কথাও বলতে পারতে দেবশ্রী আন্টি, এর জন্য একটা মনোমালিন্য হওয়ার জন্য আমার মানসিকতা খুব খারাপ। তুমি যে আমার উপর রাগ করেছো সেটা আমি বুঝি, কারণ তুমি সেটা বুঝিয়েছো। এইটুকুই তোমাকে বললাম, যে তুমি আমাকে, যে আমার উপরে যে তোমার অভিমান হয়েছে, সেটা তুমি পলকে পলকে আমাকে বুঝিয়ে দিয়েছো। তো সে অভিমান তোমার হতেই পারে, ভালোবাসা থাকলে অভিমান হয়। যেদিন অভিমান কাটবে, না কাটলেও কিছু বলার নেই, অভিমান তো অভিমানের জায়গায় থাকে। তো যাই হোক, যেটা বলছি, যে শুধু হিমোগ্লোবিন 9-এর জন্য তোমার এতটা শরীর খারাপ হয়নি। তোমার শরীর খারাপ হয়েছে এই ইউটিউবের কিছু কন্ট্রোভার্সির জন্য, ইউটিউবে তোমার কিছু কাজ করা, তোমার কিছু ভুল ডিসিশনের জন্য, পরিপ্রেক্ষিতে একটা ভুল বোঝাবুঝির জন্য তোমার এই শরীর খারাপ। কারণ তুমি যদি যে ভিডিওটা করেছিলে, পুরো দেখেছি, সেই ভিডিওটা ডিক্লেয়ার দিয়েছিলে তুমি 3 লাখ টাকা দেবে, আবার বলতে হচ্ছে। আর সেই ভিডিওটা নিয়েই আমি ভিডিও করেছিলাম, তুমি বলবে কেন, তুমি দিয়ে বলবে, এরকম একটা জায়গায়। তারপরেও গীতা দিয়ে একটা ভিডিও করেছিল, যাকে সেটা পাস, কিন্তু তোমার শরীর খারাপ হয়েছিল এই ভিডিওগুলো নিয়েই, এবং তার জন্য তোমার প্রচুর নেগেটিভ কমেন্ট এসেছিল।
সেই নেগেটিভ কমেন্ট তুমি নিতে পারোনি, আর আমরা সবাই জানি। আর নিতে পারোনি তার প্রমাণ হচ্ছে তুমি তখনই ওই ভিডিওটা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তুমি 3 মিনিটের একটা লাইভ করেছো এবং হাউ হাউ করে কেঁদেছো যে আমাকে ভুল বুঝেছে, আমার পুরো ভিডিওটা দেখেনি। তাহলে তারপর থেকে তোমাকে পাওয়া যায়নি। তাহলে তুমি কি করে বললে যে তোমার হিমোগ্লোবিন কমে গেছে জন্য তুমি এতদিন ভিডিও দেওনি, তুমি এতটা অসুস্থ হয়ে গেছো? না প্রিয়া, না, তুমি অসুস্থ হয়েছিলে তোমার কিছু নির্বুদ্ধিতা, তোমার কিছু ভুলের জন্য, আর কিছু ভুল বোঝার জন্য, কিছু কমেন্টের জন্য। আমার মনে হলো না আজকের ভিডিওটা তুমি পুরোটাই সঠিক বললে। নয়ে নেমে গেলে হিমোগ্লোবিন এতটাই শয্যাশায়ী মানুষ হয়ে যায় না। আর একটা কারণ আছে তোমার শরীর খারাপ হওয়ার, তুমি রাতের পর রাত লাইভ করছো, মানে অক্লান্ত পরিশ্রম করছো, সেটা আমরা দেখতে পেয়েছিলাম। সেই যখন তোমার শরীর খারাপ যখন অফ করেছো তার আগে দিয়ে তুমি কি প্রচণ্ড, তুমি ভেবো না আমরা দেখি না, দেখি। যেমন লাইভ করছো, শুধু লাইভ করলে হয় না, ভিডিও করছো, তার সাথে লাইভ করছো, একটা অসুস্থ বাচ্চা আছে, সংসার আছে, সবটা ব্যালেন্স করতে গিয়ে তুমি শরীর খারাপ হয়েছে তোমার। তারপরেও এই যে নেগেটিভিটি সব মিলিয়ে তোমার শরীর খারাপ হয়েছে। আর তুমি যদি এই ক্ল্যারিফিকেশনটা দিতে না, বেশি খুশি হতাম, বা তোমার ভিউয়ার্সরা বেশি খুশি হতো যে আমি এত পরিশ্রম, তার মধ্যে হিমোগ্লোবিন কমে গেছে, তারপরে কিছু কাছের মানুষের ভুল বোঝাবুঝি, বা আমি ভুল বা তারা ভুল, কিছু ভুল বোঝাবুঝির জন্য আমার শরীর খারাপ হয়ে গেছিলো প্রচণ্ড। কারণ মনের উপরে শরীর অনেকটা ডিপেন্ড করে। কিন্তু তুমি সেটা বললে না, তুমি বললে নয় নেমে গেছে। তো যাই হোক, একটা কথাই শুধু বলবো, কুলেখাড়া খাও, আর কিচ্ছু খেতে হবে না। কুলেখাড়া খাও, কুলেখাড়ার রস খাও, একদম 1 সপ্তাহে রেজাল্ট পেয়ে যাবে। এটুকু শুধু বললাম, আমি নিজেকে দিয়ে বললাম, 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে কুলেখাড়ার, একদম যদি কাঁচা রসটা খেতে পারো সকালবেলা। তো এই তো গেল তোমার আজকের ভিডিও নিয়ে কিছু কথা। এইবার তোমার কমেন্ট এসছে, সে কমেন্ট নিয়ে কিছু কথা আমাকে আজকে বলতেই হবে। তোমার খারাপ বলার যেমন কিছু মানুষ আছে, তেমনি তোমাকে ভালোবাসার মানুষ আছে অনেক বেশি, যেটা ডে 1 থেকে আমি বলে আসছি। তাই তুমি কোনো কিছু না ভেবে সামনের দিকে এগিয়ে যাও, এটা ডে 1 থেকে আমি বলে আসছি ওকে। যে তোমার যদি একজন থাকে নেগেটিভ কমেন্ট করার জন্য ভিউয়ার্স, তোমার 10 জন আছে তোমার পজিটিভ কমেন্ট করা এবং তোমার শুভাকাঙ্ক্ষীরা। তুমি তাদের দিকে তাকিয়ে এগিয়ে যাও, তাদের দিকে তাকিয়ে তুমি তোমার কাজ করে যাও। যদিও তুমি অসুস্থ, কারণ তুমি এত পরিশ্রম নিতে পারোনি, প্রচণ্ড হার্ডওয়ার্ক করেছো। হ্যাঁ, তোমার 10 আর 11 দিন রেস্ট নিয়েছো, দ্যাটস অল। তুমি ফিরে এসছো, এটা একদম ন্যাচারাল একটা ঘটনা। শরীর খারাপ হলে রেস্ট নিতে হবে, এটা তো স্বাভাবিক কথাই। তো এটাই আমি ডে 1 থেকে বলে এসেছিলাম যে তোমার যেমন ভালোবাসার লোক আছে, নেগেটিভ কমেন্ট করার যেমন লোক আছে, তোমার ভালোবাসার লোকও আছে। তুমি ভালোবাসার লোকের জন্য ভিডিও করো, সর্বোপরি তোমার এটা হচ্ছে আর্নিংয়ের একটা জায়গা, যেটা তুমি আজকে বললে যে এটাই তোমাদের সোর্স অফ ইনকাম। অতএব এই জায়গাটা বন্ধ করে দিলে হবে না। কর্মক্ষেত্রে, চাকরি ক্ষেত্রেও অনেকে অনেক কিছুর মধ্যে পড়ে, তাই বলে চাকরি ছেড়ে দিয়ে চলে আসে না, সেটাকে ওভারকাম করে। এটাই বোঝাতে চেয়েছি। এবার বলি, একটা বড় কমেন্ট এসছে, সেই কমেন্টের উত্তর প্রিয়া দিয়েছে। আগে কমেন্টটা পড়ি। বারবার প্রমাণ দেওয়ার কোনো দরকার নেই, যা প্রমাণ পাওয়ার সেটা মানুষ পেয়ে গেছে। যারা বোঝা তারা সবটাই বুঝে গেছে। তোমাকে দুটো ভালো কথা বলি, তুমি তো পায়ের উপর ভর দিয়ে দাঁড়াতেই পারছো না, তাই কোমরের উপরে ভর দিয়ে এভাবে নাচ করো না, কারণ কোমরটা তো সেই পায়ের উপরেই আছে। এখানে আমি একটা কথা বলি, নাচ করতে গেলে আর রিলসে কয়েক সেকেন্ডের ব্যাপার, 45 সেকেন্ড বা কয়েক সেকেন্ডের ব্যাপার, ওইটার জন্য আমার মনে হয় না শরীরের কোনো এফেক্ট হবে। তবুও তোমাকে ভালোবাসে, তাই বলেছে, যেহেতু তোমার মাজায় খুব প্রবলেম। কারণ আজকের ভিডিওতেও তুমি রান্না করতে করতে শুয়ে পড়েছো, বাদবাকিটা অভিজিৎ করেছে। এবং তুমি এর মধ্যে কবে, কাল না পরশু দিন লাইভ করেছো, লাইভ করতে করতে আর করতে পারোনি, কারণ তোমার মাজার প্রবলেম। আর দাঁড়িয়ে যদি ঘন্টার পর ঘন্টা এরকম কাজ করা যায়, এই মাজার প্রবলেমগুলো হয়। তো যাই হোক, এইটা তোমার ভালোবাসার ভিউয়ার্স লিখেছে। অবশ্যই ভিডিও দেবে, কেন দেবে না, কিন্তু এমন ভাব নিও না, কারণ সবাই যদি তোমার ভিডিও দেখা বন্ধ করে দিত, তাও তুমি ভিডিও দিতেই, কারণ এটা তোমার রোজগারের পথ। একটাও খারাপ কথা না, একদম বাস্তব কথা বলেছে ও, যে ভিডিও দেখা বন্ধ করে দিলেও, কারণ এইটা তোমার কর্মক্ষেত্র, তোমাকে কর্ম করতেই হবে। 3 নম্বর লিখেছে, কাজে এসব ভাব না বন্ধ করো, নিজে ভালো হবার চেষ্টা করো, নিজে আগে ঠিক হও, ভদ্র হও, দেখবে সবাই ভালো কমেন্ট করছে। এই জায়গাটাতে একটু আপত্তি, নিজে আগে ঠিক হও না। মানুষ মাত্রেই মানুষের ভুল হয়, ভুল তো মানুষই করে, জীবজন্তু পশু পাখি তো করে না ভুল। এমন কিছু প্রিয়া ভুল করেনি যার জন্য এরকম আগে নিজেকে ঠিক হতে হবে। আমার এই জায়গাটা মনে হলো একটু, আর ভদ্র হও,
প্রিয়া কিন্তু অভদ্র না। প্রিয়া আজকে যে জায়গাটায় দাঁড়িয়েছে নিজের কর্মক্ষমতায় দাঁড়িয়েছে, কর্মদক্ষতায় দাঁড়িয়েছে, অতএব ও ভদ্র। মানে ভদ্র নয় মানেই ও অভদ্র। এই ল্যাঙ্গুয়েজটা আমার মনে হয় ঠিক হয়নি। দেখবে সবাই ভালো কমেন্ট করেছে, নেগেটিভ কমেন্ট মানেই খারাপ নয়, সেখান থেকে নিজেও শুধরে নিতে হয়। এই কথাটার আবার যুক্তি আছে যে নেগেটিভ কমেন্ট মানেই বা নেগেটিভ ভিডিও মানেই সবটা খারাপ নয়, কারণ অনেক সময় নেগেটিভ কমেন্ট তার নেগেটিভিটিটা, তার খারাপটা বোঝানোর জন্য করে যে প্রিয়া তোমার এটা না, এটা সব ক্ষেত্রে খারাপ নয়। এই জায়গাটায় আবার ভুল ত্রুটি শুধরে নেবার কথা বলাটা নেগেটিভ কমেন্ট বলে না, একদম তাই। এটুকু বোঝার মতন যথেষ্ট বয়স তোমার হয়েছে আশা করি। আমার কথাগুলো খুব কড়া লাগবে জানি, কিন্তু একটু ভেতরে ভাবলে দেখবে এর মধ্যে ভালোটাই আছে। একদমই তাই, একদমই তাই। যে কথাটা বলেছে, কথাগুলো হয়তো শুনতে খারাপ, কিছু কিছু ওয়ার্ড, কিন্তু একদম বাস্তব কথা। এই কথাগুলো একদম বাস্তব বলেছে, কিন্তু সেই বাস্তব কথার উত্তরে আমার প্রিয়া রানী কি উত্তর দিয়েছে? এত বড় ইতিহাস লেখার জন্য ধন্যবাদ। ইনসাল্টিং একটা কথা, এত বড় ইতিহাস, একটা বড় কমেন্ট করেছে, তাকে ভালোবেসে একটু উপদেশ দিয়েছে, তার উত্তরে প্রিয়ার এই কথাটা, এটা ঔদ্ধত্যের কথা, এটা অহংকারের কথা বলতে বাধ্য হচ্ছি। আপনি নিজে আগে শুধরান, মানুষের কমেন্টে গিয়ে নেগেটিভ কথা বলা বন্ধ করুন, দেখবেন সবাই আপনার চোখে ভালো হয়েছে। আমি জানি না একে প্রিয়া চেনে কিনা, নিশ্চয়ই চেনে, নালে এই কথাগুলো কেন বললো। আপনি নিজে আগে শুধরান, হয়তো অভদ্র বলেছে, মানে ভদ্র হন ওই জন্য বলেছে। তবে একটা কথাই বলবো প্রিয়া, কমেন্টগুলো একটু ঠিক করে করো, আর নেগেটিভ করুক পজিটিভ করুক, কমেন্টের উত্তর এত ঔদ্ধত্যের সাথে দিও না। তোমার শরীর খারাপ, মন খারাপ, এটা আমার মনে হচ্ছে তোমার ঔদ্ধত্য প্রকাশ পেয়েছে। জানি শরীরটা খারাপ থাকলে মেজাজটাও গরম থাকে, হয়তো তোমার এই কমেন্টটা আমার মনে হয় তুমি বুঝতে পারোনি, তাই জন্য ওই কমেন্টটা আমি পুরো পড়ে তোমাকে বোঝালাম যে কমেন্টটা করেছে তোমার খারাপ উদ্দেশ্যে করেনি। দুটো একটা কথা মিনিং খারাপ হয়েছে সেটা আমি বলে দিলাম, কিন্তু সর্বোপরি ওভারঅল যে কমেন্টটা করেছে তোমার শুভাকাঙ্ক্ষী এবং তোমার ভালো চেয়েই করেছে। আগে কমেন্টগুলো বোঝো, তারপরে কমেন্ট করো, এইটুকু শুধু তোমাকে বললাম। এছাড়া সব কমেন্ট পজিটিভ কমেন্ট, এটাও কিন্তু পজিটিভ কমেন্টই, হয়তো প্রিয়ার বুঝতে ভুল, কারণ সবাই সব কমেন্টের মানে বোঝে না, আবার আমারও ভুল হতে পারে, কিন্তু আমার মনে হলো যে প্রিয়ার এটা বোঝার ভুল হয়েছে। তো যাই হোক, তাছাড়াও প্রত্যেকে বলেছে ফিরে এসছে, শান্তি পাচ্ছি। অনেকে বলছে তোমার ধৈর্য কম, একদমই তাই, প্রিয়ার ধৈর্য একদম নেই, এরকম একটা কমেন্ট আছে। তাছাড়াও ভীষণ ভালো ভালো সব কমেন্ট, সবাই শুভকামনা জানিয়েছে। এতদিন পর কথা বুঝতে পারলে কাজেও করে দেখাবে, কারোর কথায় কান দেবে না, বোবার শত্রু নেই, কথাটা মনে রেখো, বোবার শত্রু বাবারে, ও বোবা না। খুব সুন্দর খুব সুন্দর সুন্দর কমেন্ট এসছে। এইবার একটা কমেন্ট এসছে, যে কমেন্টের উত্তর ও দিয়েছে, এবং যে কমেন্টটা করেছে সেই কমেন্টটা আমাদেরকে নিয়ে করেছে, অবশ্যই কমেন্টের উত্তর দেবো, কমেন্টটা পড়বো। অন্যের ক্ষতি করলে সেই ক্ষতি ঘুরে নিজেরই হয়। কি ক্ষতি করেছে প্রিয়া, কি ক্ষতি করেছে দেখেছি, মানুষের অসুবিধায় মানুষের পাশে দাঁড়িয়েছে, এটুকু দেখেছি। বিভিন্ন মেলায় গিয়ে দান ধ্যান করা, বা বাড়িতে কেউ যদি এসছে সাহায্য দিতে সাহায্য করেছে, প্লাস এই যে ক্রিয়েটাররা যারা গেছে তাদের প্রমোট করার চেষ্টা করেছে, বাড়িতে কোনো অতিথি গেলে যথেষ্ট আপ্যায়ন করেছে। তাহলে ক্ষতি করলো কার, কিসের ক্ষতি করলো? আচ্ছা, তারপরে সেই ক্ষতি ঘুরে নিজেরই হয়। আজ যাদের নিয়ে তোমার জায়ের ব্যাপারে নেগেটিভ ভিডিও বানাতে, আজ তারাই তোমার নেগেটিভ ভিডিও বানাচ্ছে। কেন? ওর জায়ের ব্যাপারে ও বলে দিয়েছে নাকি আমাদের যে নেগেটিভ ভিডিও করতে? ওর জায়ের যেগুলো নেগেটিভিটি দেখেছি ওর জা এবং ভাসুরের, সেগুলো আমরা তুলে ধরেছি। সেখানে প্রিয়ার কোনো ভূমিকা ছিল না, প্রিয়ার কোনো ভূমিকা ছিল না। যেগুলো কমেন্টগুলো করবে সেগুলো বুঝে করো, মানুষকে ব্লেম দিও না। এখানে কন্টেন্ট কই, এখন কোনো নেগেটিভিটি নেই, এখন তাদের নিয়ে ভিডিও করি না। তো যখন তাদের ফ্যামিলিতে দেখেছি নেগেটিভিটি, দেখেছি শাশুড়িকে নিয়ে শ্বশুরকে নিয়ে কলহ দেখেছি, তখন ভিডিও করেছি। বা নিজের বাপের বাড়ি, মানে ওর জায়ের বাপের বাড়ি নিয়ে দেখেছি অনেক হইচই হয়েছে, তার বর থ্রেট করেছে আমাদের, তখন ভিডিও হয়েছে। তার জন্য প্রিয়া দায়ী? প্রিয়া বলেছে? প্রিয়ার কমেন্ট বক্সে গিয়ে তার শুভাকাঙ্ক্ষীরা নেগেটিভ কমেন্ট করে এসছে, সেই জন্য ভিডিও করেছি। কেন শুধু শুধু ব্লেম দেন? কেন এই ধরনের কমেন্ট করতে আসেন? কিসের ক্ষতি করেছে ও মানুষের? মানুষের কোনো ক্ষতি করেনি। তার উত্তরে প্রিয়া লিখেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের
গোপনে জিজ্ঞাসা করুন। গোপনে জিজ্ঞাসা করতে হবে না, আমরা অন ক্যামেরায় উত্তর দিতে পারি। কারণ এখন তো সবাই আমার বিরুদ্ধে, তাই সবটাই সত্যি বলবে, কোনো সত্যি মিথ্যের না। তোমার বিরুদ্ধে যাওয়ারও কিছু নেই, যেটা দেখবো অন ক্যামেরায় সেটা বলবো, এবং সেটা বলেছি এতদিন, এখনও সেটা বলবো। যেটা তোমার ভুল সেটা বলেছি, তার মানে তোমার বিরুদ্ধাচরণ করছি না, তোমাকে নেগেটিভ ভিডিও করছি না তোমাকে নিয়ে। তোমার যেগুলো ভুল সেগুলো বলছি। আজও সেটা বলতে আসলাম যে তুমি যে ভিডিওটা দিয়েছো, যে কেন ভিডিও দাওনি, সেইটা বলতে আসলাম। যে শুধু তোমার শরীর খারাপ না, তোমার শরীরের সঙ্গে মনটাও খারাপ ছিল, এবং তার জন্য তুমি কিছুটা হলেও তোমার ভুল প্রেজেন্টেশন হয়েছে। তো যাই হোক, এই ধরনের কমেন্ট করার আগে 5 বার ভাববেন যে এই ধরনের কমেন্ট করছি। তো এই কটা কমেন্ট, আরেকটা কমেন্ট আছে কোথায় যেন, আরেকটা কমেন্টও আছে, সেই কমেন্টটাও পড়ব। এই যে এই কমেন্টটা, তুমি একটু বেশি কথা বলো, এবার চুপ করো, চুপ করো, দয়া করে। তুমি ইনসাইড আউট দেখো। ইনসাইড আউটের কথা অনেক জায়গায় দেখলাম যে ইনসাইড আউটের পম্পিকে দেখো, ওকে দেখে সহ্য করো। সবার সহ্য ধৈর্য ক্ষমতা সমান না, সবাই সমান না। আর ওরা অনেক বড় ব্লগার হয়ে গেছে, আর সবাই সবটা পারে না, তাহলে তো সবাই একরকম হয়ে যেত। আচ্ছা, ওরা কারোর কথায় কান দেয় না। ওর বোন পম্পিকে দেখো, আরে তোমার কাছের মন্দিরাকে দেখো, কিছু শেখো, নিজেরও কথা চিন্তা করো, আয়ুষের কথা ভাবো না, তার উপর কাজ করছো, এখন কাজের সময়। এটাও কিন্তু একটা পজিটিভ কমেন্ট। ওকে ভালোবাসে, তাই বলেছে যে এখন যেহেতু পুজো, যেহেতু অনলাইনে বিজনেস করছে, মনটা ওইদিকে দিতে হবে। কারণ এই টাইমটা মানুষের, বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গা উৎসব, আর বিজনেস করা মানে বিজনেসটা এই সময় একটু মানে বিজনেস পুজোর সময়তেই হয়। তো তাই বলেছে অন্যদিকে মন না দিয়ে নিজের দিকে ফোকাস রাখো। নিজের দিকে ফোকাস রাখলে মনটাও ভালো থাকবে। তাই দুজনকে উদাহরণ দিয়েছি, ইনসাইড আউটকে দেখতে আর মন্দিরাকে দেখতে। কারণ সবার সহ্য ক্ষমতা সমান না। আবার বলছি সবার সহ্য ক্ষমতা সমান না। প্রিয়ার প্রথম থেকে বলে আসছি, প্রিয়ার সহ্য ক্ষমতা একদম নেই, এবং আস্তে আস্তে ঠিক হবে। উত্তর দিয়েছে প্রিয়া। মন্দিরা দিয়েও এখন একটু কাউকে ছাড়ে না, কথা বলে না, কাউকে ছেড়ে কথা বলে না। ঠিক আছে, মেনে নিলাম। মন্দিরা নিজেই কিন্তু বলেছে আমার গন্ডারের চামড়া। মন্দিরা নিজেই অন ক্যামেরায় বলেছে আমার গন্ডারের চামড়া। আর মন্দিরার মতো সহ্য ক্ষমতা 1% তোমার নেই। আর মন্দিরা যেটা করে সেটা তুমি পারবে? মন্দিরা কাউকেই ছাড়ে না, সেটা ইদানিং হয়েছে, সেটা হচ্ছে কন্টেন্ট দিচ্ছেও। কারণ ও জানে এই কন্টেন্টের বিরুদ্ধে, মানে এগেনস্টে যে সমস্ত কন্ট্রোভার্সি হবে বা যে সমস্ত নেগেটিভ কমেন্ট আসবে, সব ক্ষমতা আছে ওর সহ্য করা। তোমার আছে। ও যে উত্তর দিচ্ছে, উত্তর দিলে সেই উত্তরের বিনিময়ে যে প্রশ্ন আসবে বা উত্তর আসবে মন্দিরার, সেই ক্ষমতা মন্দিরার আছে, তোমার সেই ক্ষমতা নেই। তো এই কথাগুলো না বললেই নয়। তোমাকে যারা এই কথাগুলো বলছে, তোমাকে ভালোবেসে বলছে, তোমাকে জানে যে তুমি নেগেটিভিটি নিতে পারো না। অতএব তোমার ভিউয়ার্সরা যা বলছে সেটা তুমি মানো, যে স্টপ হয়ে যাও, দরকার নেই। নেগেটিভ কমেন্ট করছে, দরকার হলে হাইড করে দাও। নেগেটিভ কমেন্টের উত্তর দিতে হবে না। তুমি যত উত্তর দেবে তত কন্ট্রোভার্সি বাড়বে, দরকার নেই। সহ্য করো, সহ্যের ফল ভালো হয়, সহ্য করো। তো এই তো। আর যদি সহ্য করতে না পারো, তাহলে মনে করবে যে সহ্য করতে আমি উত্তর দেব, এবার এই উত্তরের এগেনস্টে যে ভিডিও হবে সেই ভিডিও আমি সহ্য করব, বা যে এই উত্তরের এগেনস্টে যে কমেন্ট করবে সেই কমেন্ট আমি সহ্য করব। সেটা যদি সহ্য করতে পারো তাহলে কমেন্টের উত্তর দাও। ভালোবাসি তাই বলে গেলাম। কারণ আমি জানি এরপরেও যখনই তুমি সবে ভিডিও দেওয়া শুরু করেছো, এইরকম যদি তুমি কমেন্ট বক্সে এসে উত্তর দিতে থাকো এবং এইরকমভাবে উত্তর দিতে থাকো, এটা আস্তে আস্তে বাড়তে থাকবে। আবার তোমার শরীর খারাপ হবে, কারণ তুমি নিতে পারবে না। তারপরে হিমোগ্লোবিনটা কম, কারণ তোমাকে এখন প্রচুর পরিশ্রম করতে হবে। যেটুকু শরীর ভালো থাকবে সেটার এফোর্টটা তোমাকে দিতে হবে ব্যবসায়। কারণ এই টাইমটা আর বেশি দিনও নেই, আর কয়েকদিন আছে পুজোর। এই টাইমটা তোমাকে বিজনেস করতে হবে। হ্যাঁ, বলবে সারা বছর কি হবে না, হবে, কিন্তু পুজোর সময় যে বিজনেসটা, সেই বিজনেসটা বছরের আর কোনো সময় হবে না। অতএব তুমি ফোকাস তোমার শরীরের দিকে দাও, আর ফোকাস দাও তোমার বিজনেসের দিকে, ব্লগিংয়ের দিকে। একদম কমেন্টের দিকে ফোকাস দেওয়ার কোনো দরকার নেই। এটা তুমি আন্টি বলে ডাকো, তোমার থেকে আমি বয়সে অনেক বড়, তাই এই সলিউশনটা তোমাকে দিয়ে গেলাম। এটা তোমার ভালোর জন্য, কোনো
কমেন্টের উত্তর দিতে হবে না। যে কমেন্টগুলো পজিটিভ শুধু লাভ রাগ দিয়ে বেরিয়ে যাও, দরকার নেই উত্তর দেওয়ার। উত্তর হচ্ছে তোমার উত্তর মানুষ তখনই পারবে যারা নেগেটিভ কমেন্ট করছে। যদিও এগুলো নেগেটিভ, আমার মনে হয় না এগুলো নেগেটিভ কমেন্ট। উত্তর তারা তোমার কর্ম দক্ষতার মধ্যে দিয়ে, তোমার কাজের মধ্যে দিয়ে, তোমার ব্লগিংয়ের মধ্যে দিয়ে উত্তর তারা পেয়ে যাবে। এইটুকু শুধু তোমাকে আজকে বলে গেলাম, ভালোবাসি তাই বলে গেলাম। কিন্তু তোমার ক্লারিফিকেশানটা যদি এই নয়ের সাথে ওই দিনকের কিছুটা তুলতে না, তাহলে বেশি ভালো লাগতো। তো চলো আজকের মতো এটুকুই থাকলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর যদি মনে হয় আমি ঠিক বললাম কমেন্ট করো সবাই। তো চলো আজকে পর্যন্তই, টাটা।